নাম সবটাই গা চাটাচাটির ব্যাপার। গোপালকে নাজেহাল করার উদ্দেশ্য মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভাতে বসে সকলের সামনে গোপালকে ডেকে বললেন, ওয়ে গোপাল, কাল রাতে তোমায় নিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। গোপালের কৌতূহল বেড়ে গেল। সে মহারাজকে বলল, হুজুর, স্বপ্নের বিষয়বস্তু খুলে বলুন। মহারাজ মুচকি হেসে বললেন, সে স্বপ্নের কথা তোমার না শোনাই ভালো। তবু যখন গোপাল পীড়াপিড়ি করতে লাগলো তখন মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তুমি যখন এত পীড়াপিড়ি করছো তখন শোনো। স্বপ্ন দেখলাম তুমি আর আমি এক অচেনা দেশে উপস্থিত হয়েছি। চারিদিকে আবছা অন্ধকার, দুপাশে দুটো সরোবর, একটা গুয়ের আর একটা ক্ষীরের। মাঝখানে সরু পথ ধরে আমরা দুজনে এগিয়ে চলেছি। হঠাৎ দেখি পা ফসকে তুমি গুয়ের সরোবরে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছ, আর আমি পা ফসকে একেবারে ক্ষীরের সরোবরে পড়ে গিয়েছি। কিছুক্ষণ পর ক্ষীরের সরোবর থেকে উঠে দেখি তুমি তখনও গুয়ের সরোবরে হাবুডুবু খাচ্ছ। তারপরেই আমার ঘুম ভেঙে গেল। মহারাজ তার স্বপ্নের বিবরণ দেয়ায় রাজসভায় তুমুল হাসির রোল উঠল। সকলেই বলল, গোপালকে এবার রাজামশাইয়ের কাছে বেশ জব্দ হয়েছে। এক স্বপ্নের কথা বলেই মহারাজ গোপালকে কাত করে ফেলেছেন। গোপাল কিছুমাত্র বিচলিত না হয়ে বলল, হুজুর, গতকাল রাতে আমি এরকমই স্বপ্ন দেখেছি। মহারাজ হেসে বললেন, তাহলে তুমিও দেখেছো যে সত্যই গুয়ের সরোবরে পড়ে গিয়েছিলেন? হ্যাঁ মহারাজ, সত্যি কথা স্বীকার করতে আপত্তি কোথায়? গোপালের কথা শুনে আবার হাসির রোল উঠল। হাসির রোল থামতেই গোপাল বলল, হুজুর, আপনার তো ঘুম ভেঙে গেল, আপনি আর কিছুই দেখতে পাননি। আমি কিন্তু অনেক কিছু দেখেছিলাম। আর কি দেখেছিলে গোপাল? সে কথা হুজুর আপনার না শোনাই ভালো। মহারাজ কৃষ্ণচন্দ্রের কৌতূহল আরও বেড়ে গেল। তিনি গোপালকে বললেন, তুমি নির্ভয়ে খুলে বলো গোপাল। গোপাল তখন কাঁচুমাচু করে বলল, আমি আরও দেখলাম আপনি ক্ষীরের সরোবর থেকে উঠে পড়েছেন, আর আমি গুয়ের সরোবর থেকে উঠে পড়েছি। গায়ে এই চটে আঠালো পদার্থ লেগে থাকায় আমরা দুজনেই অস্বস্তি বোধ করছিলাম। কিছু দূর এগিয়ে দেখলাম কোথাও জলের চিহ্ন নেই। তখন আপনিই প্রস্তাব দিলেন, এসো গোপাল, আমরা পরস্পরের গা চাটাচাটি করি। তারপর আর কি? তারপর হুজুর সবটাই গা চাটাচাটির ব্যাপার। আপনি আমার গা চাটাচাটি করতে লাগলেন, আমি আপনার গা চাটতে লাগলাম। গোপালের কথা শেষ না হতেই আবার হাসির রোল উঠল। কিন্তু রাজার মুখের দিকে তাকিয়ে সকলেই হাসি চেপে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখ বেজার করে রইলেন, আর মনে মনে প্রতিজ্ঞা করলেন, না, আর গোপালের পেছনে কোনো দিন লাগবো না। গোপালকে নাজেহাল করতে গিয়ে তিনি আচ্ছা নাকাল হলেন। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো বলো বন্ধুরা? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।